নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের একবার নজিরবিহীন সংঘাত। हर लोग उधर घूम रहे हैं। मुझे लगता है कोई उनको रोक रहा है। राजस्थान आदिवासीদের উপর অত্যাচার হয় ট্রাইবেলকে উপর तब आप कहां थे? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে খোদ রাষ্ট্রপতির গলায় আক্রমণের সুর, कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं। আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া আক্রমণ। महिला दिवस मना रहा है और कल पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাষ্ট্রপতির অনুষ্ঠানে গড়হাজির রইলেন? কেনই বা শিলিগুড়ির এই অনুষ্ঠান নিয়ে এতই বিতর্ক? আজকের ভিডিওতে আমরা পুরো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি শিলিগুড়ির একটি অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি একটি বড় প্রশ্নের কিন্তু জন্ম দিয়েছে। রাষ্ট্রপতি নিজেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है। রাষ্ট্রপতি খোদ অত্যন্ত বিনয়ের সাথে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সাধারণত রাষ্ট্রপতির সফরে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, কিন্তু এখানে তেমনটা হয়নি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ছোট বোন হিসেবে সম্বোধন করেও আক্ষেপে বলেন, জানি না ওর মনে কি আছে। রাষ্ট্রপতির এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে ভাইরাল। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। এই ঘটনা নিয়ে শুধুমাত্র বঙ্গ বিজেপি কিন্তু আক্রমণ করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ কিন্তু করেছেন। তার দাবি পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সীমা পার করে গেছে। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং দেশের প্রথম নাগরিককে অপমান করা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এর গরিমা রক্ষা করা রাজ্য সরকারের একটা প্রধান দায়িত্ব। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর পাল্টা জবাব কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। राजस्थान आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर तब आप कहां थे? बंगाल में सावधानी के लिए हम लोग क्या किया, आउटसाइड स्टेट में क्या किया? हम तो बिरसा मुंडा का जन्म दिवस पे भी छुट्टी दिया, हम तो रघुनाथ मुर्मू जी का जन्म दिवस पे भी छुट्टी डिक्लेयर किया। जैसे मुतुआ ठाकुर মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তিনি আদিবাসীদের পাশেই আছেন এবং বর্তমানে একটি ধর্ণা কর্মসূচিতে তিনি ব্যস্ত আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং ফান্ডিং সম্পর্কে তিনি বিস্তারিত একেবারে জানতেন না। number one chair in this country was the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. তৃণমূলের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে যে বিজেপির রাজনৈতিক ফায়দা লুটতে রাষ্ট্রপতির চেয়ারকে ব্যবহার করছে। তৃণমূলের মতে এটি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির একটি কূটনৈতিক চাল। এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে অনুষ্ঠানের স্থান পরিবর্তন এবং অনুমতি না পাওয়ার অভিযোগ। यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, तो पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते हैं, लेकिन पता नहीं वहाँ इसलिए हमको ले। আদিবাসী সংগঠনের দাবি ছিল পুলিশ প্রশাসনের আপত্তি কারণেই বড় মাঠ থেকে অনুষ্ঠান সরিয়ে ছোট জায়গায় নিয়ে যেতে হয়েছে। রাষ্ট্রপতি নিজেই বলেছেন ওই মাঠে 5 লক্ষ লোক ধরতো, অথচ প্রশাসন কেন অনুমতি দিল না তা সত্যিই রহস্যজনক। বন্ধুরা, সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন। তার আগে রাষ্ট্রপতি বনাম রাজ্য সরকারের এই দ্বন্দ্ব বাংলার রাজনীতিতে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন রাষ্ট্রপতির এই সফরে কি মুখ্যমন্ত্রী থাকা খুবই দরকার ছিল, নাকি তৃণমূলের তোলা রাজনৈতিক ব্যবহারের অভিযোগটাই একেবারে ঠিক? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।